ছাত্ররাই কেন নিজের ব্যাপারে নির্লিপ্ত থাকবে? দেখেন, পরীক্ষার্থী নিজে পরীক্ষার্থী, কিন্তু নিজের ব্যাপারে নির্লিপ্ত। কি ধরনের, কিভাবে নির্লিপ্ত? ঠিক মতো পড়াশোনা করে না, পরীক্ষার সময় এসেও মোবাইলে সময় নষ্ট করে, পরীক্ষার সময় তাও মোবাইলে সময় নষ্ট করে, পরীক্ষার সময় তাও টিভির সামনে বসে থাকে। আছে কিনা এরকম ছাত্র? আছে। কেন? আরে কমপক্ষে পরীক্ষার দিনগুলোতে তো তুমি তোমার সময়কে সর্বোচ্চ কাজে লাগাও। এখন তো সময় অপচয় করো না, সর্বোচ্চ কাজে লাগাও। অন্য সময় নামাজ নিয়মিত পড়ো না, এখন পরীক্ষার উসিলা নামাজ ধরো না। 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া শুরু করো। আল্লাহকে বলো, আল্লাহ এবার শুরু করলাম, সামনে যেন 1 ওয়াক্ত নামাজও কাজা না হয়। এভাবে দোয়া করো আল্লাহর কাছে। এখন তওবা করো, আল্লাহ আমি তওবা করছি, আমাকে তওবার উপরে মজবুত থাকার তৌফিক নসিব করেন, কোনো পাপের কাজে আমি যাতে না জড়াই। দোয়া করো, তওবা করো, নবীজির নামে দুরূদ পড়ো, নবীজির জন্য আল্লাহর কাছে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। একবার দুরূদ পড়বা, 10টি রহমত, 10টি দরজা বলুন, 10টি দরজা বলুন হবে, মানে এক দুরূদে তোমার 10 বার প্রমোশন হবে আখিরাতের লাইনে, একবার দুরূদ পড়ার দ্বারা। দুনিয়ার প্রমোশন তো ধারণা আছে, আখিরাতে যে এক স্তর থেকে আরেক স্তরের প্রমোশনের কোনো ধারণা আছে নাকি আমাদের কাছে? দশটি গুনাহ মাফ হবে। তো দুরূদ শরীফ পড়তে থাকো, কাজের ফাঁকে ফাঁকে, পড়ার ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পড়ো, পরীক্ষার মধ্যে বরকত পাবে তুমি। হুজুরদের কাছে এসে কলম পড়ে নিয়ে যায়, ভালো, আমি এটার কোনো করছি না, আপত্তি করছি না। কলম, হুজুর কলম পড়ে দেন, আমার ছেলে এটা এই কলম দিয়ে লিখবে। হ্যাঁ, ভালো, এটা চিন্তাটা ভালো, কিন্তু আমার কাছে কলম নিয়ে আসলে আমি কি পড়ি, কি পড়ে ফুদি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কলম তো ফু পড়ে কিছু পড়ে ফু দিয়ে দিবে, কিন্তু এই কলমের মালিক কে? এই কলম দ্বারা শিখালেন কে? আল্লাহ তাআলা। আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ করো। তো পরীক্ষার্থী নিজেই নির্লিপ্ত, কে তার জন্য দোয়া করবে? তুমি পুরা আজম করো যে পরীক্ষার হলের মধ্যে নিগরান থাকুক বা না থাকুক, হল সুপার আছে কি নাই, কেউ দেখছে কি দেখছে না, ওটার দরকার না। আমি আমানতের সাথে পরীক্ষা দিব। কিসের সাথে? আমানতের সাথে। খেয়ানত করব না, কারো খেয়ানত গ্রহণ করব না, আর যত খেয়ানত, যত ধরনের ছোট বড় খেয়ানত, কোনো খেয়ানত করব না। আমি আমানতের সাথে পরীক্ষা দিব, এটা আজম করো। আর সবচেয়ে বড় কথা কি? সবচেয়ে বড় কথা হলো এই পরীক্ষা একমাত্র পরীক্ষা। এই পরীক্ষা কি একমাত্র পরীক্ষা? এটা একমাত্র পরীক্ষা না। আমার জিন্দেগির মধ্যে আরো কত পরীক্ষা রয়ে গেছে, আমার জিন্দেগির মধ্যে আরো কত পরীক্ষা রয়ে গেছে। সব পরীক্ষা কি প্রাতিষ্ঠানিক পরীক্ষা হয় নাকি? সব পরীক্ষা কি এরকম ধরনের ফলাফল প্রকাশ পায়? কত পরীক্ষা। আর কবর থেকে যে পরীক্ষা শুরু হবে, সেটা কবর থেকে একটা পরীক্ষার শুরু আছে না? তা আমি তো এই পরীক্ষা নিয়ে ব্যস্ত। পরীক্ষা থেকে পরীক্ষা, এক পরীক্ষা থেকে আরেক পরীক্ষা দিকে মন যাওয়া দরকার কি দরকার না? দরকার, দরকার। আচ্ছা, এই পরীক্ষা দিয়ে আমি পেরেশান, কত বলছে আল্লাহ আমাকে পাশ করায় দেন, একবারই সর্বোচ্চ নম্বরে
পাশ করিয়ে দেন আমাকে, দোয়া করছি। কবরের পরীক্ষার জন্য তো দোয়া করা দরকার, হাসরের পরীক্ষার জন্য তো কি দোয়া করা দরকার। এখানে যেমন ফলাফল বের হবে, ওখানের পরীক্ষার তো ফলাফল বের হবে। وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। ফলাফল বের হবে, সেটা তো একবারে লাগিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। এটা সবার গর্দানে লাগানো আছে তার আমলনামা। আমল করে ফেলি চলে যায় তা না, আমল সব থাকে, হুবহু থাকে। দিলের আমল আল্লাহ ছাড়া আর কেউ দেখেন নাই, সেটাও বাহ্যিক আমল, সেটাও সমস্ত আমল। ওয়াজাদু মা আমিলু হাজিরা, সব আমল তুমি উপস্থিত পাবে। ওয়াউযিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আসাহা ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তো পরীক্ষার্থী ভাইদেরকে বলছি, এই পরীক্ষা প্রথম পরীক্ষা না, একমাত্র পরীক্ষা না। জিন্দেগিতে আরো পরীক্ষা এই দুনিয়াতেই আছে, আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক, প্রাতিষ্ঠানিক, অপ্রাতিষ্ঠানিক, সব পরীক্ষাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সফল করেন, সে দোয়া করি আমরা। সব পরীক্ষা, জিন্দেগি থেকে যেসব পরীক্ষা শুরু হবে, ওসব পরীক্ষায় পাশ করতে হলে তো প্রস্তুতির জায়গা এখন, মৃত্যুর পরে কোনো প্রস্তুতির সুযোগ নাই, এখনই সব প্রস্তুতি। আল্লাহ সেই তৌফিক নসিব করে। তো সব ছাত্রবাদের জন্য দোয়া করি। তো আমি এই যে নির্লিপ্ততার কথা বললাম, পুরো আধারে আমি কোনো সময় কোনো ছাত্রের জন্য দোয়া করি না। আমার কোনো ছেলে পরীক্ষার্থী না, আমি কোনো সময় হাতে উঠে দোয়া করছি না, 2 রাকাত সালাতের উপর দোয়া করছি না। মনে আসেই না যে আচ্ছা এটা তো একটা চিন্তার বিষয়, ফিকিরের বিষয়, যদি আশেপাশে কেউ আছে তারা একটু সহযোগিতা করা দরকার, কোনো একটা সাবজেক্ট তাকে একটু বুঝিয়ে দেওয়া দরকার, পড়িয়ে দেওয়া দরকার, সেই সহযোগিতা না করতে পারে কমপক্ষে দোয়াই করলাম, কিন্তু আমার মনে আসেই না এই বিষয়টা। এটা হলো নির্লিপ্ততা। এটাকে বলে কি? নির্লিপ্ততা। এরকম শত নির্লিপ্ততা আমাদের আছে। এই যে যখন হাজি সাহেবরা হজে যাচ্ছেন না, আমি যাচ্ছি না, আমার মা বাবাও যাচ্ছেন না, আমার আত্মীয় স্বজন কেউ যাচ্ছেন না, তা আমার মনে আসেই না এই কথা যে হাজি সাহেবদের জন্য একটু দোয়া করা দরকার, এয়ারপোর্টে কোনো এয়ারপোর্টে কোনো কষ্ট না হয়, হ্যাঁ, এয়ারপোর্ট পর্যন্ত আসতে কোনো কষ্ট না হয়, জ্যামে না পড়েন, কোনো পেরেশানি না হয়, ইমিগ্রেশনে কোনো সমস্যা না হয়, দোয়া করছি না, মনে আসে না দোয়া করা। এটা হজ মন্ত্রণালয় দেখবে, এই যে যেটা যার কাজ, যেটা যার দায়িত্ব, সেটা তো করবেই, করা তার কাজ। কিন্তু আমি এই কথা বলে ফারেক হয়ে গেলাম, এটা তো হজ মন্ত্রণালয়ের কাজ, এই জন্য আমার কোনো করণীয় না, একটু দোয়া করবো না, একটু মনে চিন্তাও আসবে না যে আরে যে অবস্থা আজকাল দেশে, তেলের যে সংকট, যে সমস্যা, কে গাড়ি নিয়ে রওনা হলো, তেল শেষ হয়ে গেল আর তেল পেল না, কি মুসিবতে পড়বে। হ্যাঁ, এটা ভেবে একটু মনে কষ্ট আসলো, একটু চোখে এক ফোঁটা পানি আসলো, 2 হাত উঠিয়ে আল্লাহর দরবারে দোয়া করলাম, আল্লাহ তুমি এসব সংকট দূর করে দাও, সব অব্যবস্থাপনা আল্লাহ তুমি দূর করে দাও। যাদের খেয়াল করা দরকার খেয়াল করছে না, বা কোনো সূত্র খুঁজে পাচ্ছে না সংকট দূর করার, আল্লাহ তাদেরকে সূত্র মিলিয়ে দাও, তাদেরকে হেদায়েত দান করো, হিম্মত দান করো। আপনি কতভাবে দোয়া করতে পারেন,
এরকম জাতীয় এবং আন্তর্জাতিক যত বিশৃঙ্খলা, যত সংকট, এই সব কিছুর ব্যাপারে আমি যদি ফিকিরমান না হই, অর্থাৎ দোয়াও করি না, নিজেকে ইসলাহ করার চেষ্টা করি না, তাহলে আমি নির্লিপ্ততার গুণার মধ্যে লিপ্ত। দোয়া আরেকটা গুণা থেকে বাঁচার চেষ্টা। আমার গুনার কারণে এই দেশে এই মুসিবত, বিশ্বে এই মুসিবত, মধ্যপ্রাচ্যে এই মুসিবত আমার গুনার কারণে। আমি তওবা করতে হবে, আমাকে তওবা করতে হবে, আমাকে নিজের ইসলাহ নিজে করতে হবে। তো যদি কমপক্ষে আমি দোয়াও করলাম, তা তো নির্লিপ্ততা একটু কমে আসলো না? কমে আসলো। এই নির্লিপ্ততা কিন্তু ঘর থেকে নিয়ে, ঘর যে পরিবারের সন্তানদের এই অবস্থা, বাচ্চাদের এই অবস্থা, ঘরে পরিবারে কোনো মুসিবত আসলো, যাক বাবা আছে, যৌথ সংসার হলে বাপ চাচারা আছে, বাপ চাচারা আছে, তার কোনো ফিকির নেই, শান্ত হয়ে গেছে সে, তার মনেও কোনো কষ্ট নাই, তার দোয়াও নাই, সলাতুল হাজতও নাই, কিচ্ছু নাই। তার করণীয় কিছু থাকলে সেটার তো কোনো নামও নাই, ওটা তো চিন্তাই করে না। এই মানে হলো এরা সব উদাসীন, এই ঘরের লোকেরা কি উদাসীন। একটা প্রতিষ্ঠান, যে দিনই প্রতিষ্ঠান, একটা মাদ্রাসা, একটা স্কুল, ওখানে আপনি মনে করেন ছাত্র, বা আপনি ওখানে একজন শিক্ষক, টিচার, মাদ্রাসা কোনো সংকট, স্কুলে কোনো সংকট, পেরেশানি, হেডমাস্টার সাহেব আছে, বাস শেষ। আমার কোনো ফিকিরে নেই, কোনো চিন্তাই নেই। একটা গার্মেন্টসে আমি চাকরি করি, ওখানে পেরেশানি, ওখানে সমস্যা, ওটা দেখবে কর্তৃপক্ষ, ওটা তো মালিকদের বিষয়। আর যারা কর্মকর্তা আছেন, এমডি সাহেব দেখবেন, চেয়ারম্যান সাহেব দেখবেন, শেষ। এই যে আমি আমার চারপাশে সব কিছুর ব্যাপারে উদাসীন হয়ে ফারেক হয়ে বসে থাকি, অর্থাৎ আমার অন্তরে না কোনো দরদ আছে, আমার মুখে না কোনো দোয়া আছে, না দুই রাকাত সালাত হাজত পড়েই, এই যে অবস্থাটা, এটাকে বলে গাফলত, উদাসীনতা, নির্লিপ্ততা। এটা কোনো মুমিনের মধ্যে হওয়া উচিত না, কোনো ইনসানের মধ্যে হওয়া উচিত না। একটু ভাবা উচিত, অন্যের সমস্যা নিয়ে ভাবা উচিত, অন্যের সমস্যাকে নিজের সমস্যা মনে করা উচিত। এটা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, সকল মুসলিম এক দেহর মতো, এক দেহর মতো। পায়ে কাটা বিঁধলো, ওখানে ঘা হয়ে গেল, ব্যথা, পায়ের মধ্যে ব্যথা, কিন্তু ঘুম হচ্ছে না, পায়ের ব্যথা এখন পুরো শরীরেই জ্বর এসে গেছে, ফোড়া উঠলো এক জায়গায়, পুরো শরীরে ব্যথা, পুরো শরীরে জ্বর উঠে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব মুসলিম, সব মুমিন, এই দেশের সে দেশের, সব জায়গায় কাজাসাদিন ওয়াহিদ, এক দেহর মতো। এক অঙ্গে সমস্যা, পুরা দেহ সমস্যা বোধ করে। তো ওই জিনিসটা হতে হবে, ওই জিনিসটা হতে হবে, তার নির্লিপ্ততার সমস্যা থেকে আমরা বাঁচতে পারি। আর নির্লিপ্ততা থেকে বাঁচার একবারই ছোট্ট একটা বিষয়, ছোট্ট সুরত, সহজ সুরত হলো কমপক্ষে দোয়া করি, দিল থেকে আল্লাহর কাছে কি করি, দোয়া করি, দোয়াতে স্মরণ রাখা। এর মানে এই লোকটা পুরা নির্লিপ্ত না, পুরা নির্লিপ্ত হলে দোয়া স্মরণ করতে না। এই জন্য আমি বলেছি, আমাদের শিক্ষার্থীদের জন্য, পরীক্ষার্থীদের জন্য দোয়া করি আমরা, হাজী সাহেবদের জন্য দোয়া করি, পুরো দেশের জন্য দোয়া করি, সরকারের জন্য, জনগণের জন্য, পুরো দেশের জন্য দোয়া করি, এবং পুরা মুসলিম বিশ্বের জন্য দোয়া করি, সমস্ত মুসলিম দেশ, পুরা মুসলিম উম্মত, এমনকি সকল ইনসান, সকল মানুষ, পুরা বিশ্বের জন্য দোয়া করি। এটা অনেক কারণে, অনেক কারণে। একটা কারণ হলো, এক জায়গার সমস্যা এটা গড়াইতে গড়াইতে সব জায়গায় বিস্তার লাভ করে। কমপক্ষে নিজের স্বার্থেই দোয়া করি, কমপক্ষে নিজের স্বার্থেই দোয়া করি। দোয়া যদি নিজের স্বার্থে করে কোনো সমস্যা নেই, তাও ইবাদত, তাও সওয়াব, তাও ফায়দা আছে। তো যেটা
নিজের স্বার্থে দোয়া করলে যদি সওয়াব হয়, ফায়দা হয়, তো এটা একবারে নিঃস্বার্থ হয়ে দোয়াকে যদি আমি ব্যাপক করে দিই, তাহলে এটা আরো ফায়দা, আরো সওয়াবের বিষয় হবে না? আল্লাহ তাআলা সে তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।